المجيد والفرقان الحميد. সবাই পড়ি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا. صدق الله المولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال العمرة إلى العمرة كفارة لما بينهما والحج والمبرور ليس له جزاء إلا الجنة أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم اللهم صل على كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله. আল্লাহ পাক কোরআন কারিমে বলেন আমরাই যদি আল্লাহ পাককে প্রশ্ন করি, আল্লাহ সবাই মিলে প্রশ্ন করি, ও মালিক তোমার কাছে আমাদের একটা প্রশ্ন, তুমি দুনিয়াতে তো বহু কিছু বানাইছো, কিন্তু সর্বপ্রথম কি কোন ঘর কোন এলাকা বানাইছো এটা যদি আমাদেরকে বলতাম। আল্লাহ পাক বলেন তোমরা যে প্রশ্ন করবা এই প্রশ্ন করার আগেই আমি আল্লাহ পাক জবাব ছেড়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আমরা ভুলেও যদি প্রশ্ন করতাম এই প্রশ্ন করার আগেই আল্লাহ পাক কি করে দিয়েছেন? জবাব ছেড়ে দিয়েছেন। সওয়ালের মুকদ্দারের জবাবটা আল্লাহ পাক আগেই ছেড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين. আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আউয়ালা বাইতিন সর্বপ্রথম যে ঘরটা আমি নির্মাণ করেছি, যে ঘরটা আমি বানিয়েছি, যে ঘরটা আমি তৈরি করেছি,
নাস, মানুষদের জন্য, গোটা পৃথিবীর মানব মণ্ডলীর জন্য। সেটি হলো আরবি গ্রামারের মধ্যে সৌন্দর্য হলো বা দিয়া সম্বোধন করা। মক্কা না বলে আল্লাহ পাক এটাকে সৌন্দর্য বাড়িয়ে দিয়েছেন বিবাক্কা। সুবহানাল্লাহ বলেন। এখানে কি করেছেন? আল্লাযী বিবাক্কা। মক্কাকে কি বলেছেন? বাক্কা। অনেক আর আরবিয়ানরা যারা আছেন, যারা দেখবেন বেশি সাহিত্যিক, তারা এরকম মক্কাকে বাক্কা বলেই সম্বোধন করে। সুবহানাল্লাহ বলেন। তা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আমি সর্বপ্রথম যেই ঘরটি মানুষের জন্য নির্মাণ করেছি ইবাদতের জন্য, সেটি হলো মক্কায় অবস্থিত। কোথায়? আওয়াজ দিয়ে বলেন। মক্কা নগরীতে। আল্লাযী বিবাক্কাতা ওয়া মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ঘর আমি সর্বপ্রথম তৈরি করেছি মক্কা নগরীতে, আর এটা হলো মুবারাকান ওয়া হুদান, এটা কল্যাণময়, বরকতময় গোটা পৃথিবীর মানুষের জন্য। আর এটা এমন একটা কল্যাণময় যেটা মানুষকে আলোর দিশারি দেখাবে, হেদায়েতের পথ দেখাবে। ওয়া হুদাও ওয়া রাহমাতাল লিল আলামিন, আল্লাহর পক্ষ থেকে রহমত হবে তাদের জন্য যাদের উপরে হেদায়েত হয়েছেন। আল্লাহ পাক তাদের উপরে রহমত এবং বরকত দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উমরা পালনকারী, হজ পালনকারী, এরা হচ্ছে আল্লাহর নিকটবর্তী বান্দা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আল্লাহর রাসূল বলেন, বালাল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুন লিমা বাইনাহুমা, কাফফারাতুন লিমা বাইনাহুমা ওয়াল হজ্জ ওয়াল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি এক উমরা থেকে আরেকটি উমরা করে, মানে একটি উমরা করলো, এরপরে আরেকটি উমরা করতে গেল, এর মাঝখানে যত গুনাহ হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বিতীয় উমরা করার সাথে সাথে তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। আল্লাহ রাসূল আরো বলেন, ওয়াল হজ্জ ওয়াল মাবরুর, কোন ব্যক্তি যদি হজ্জ মাবরুর করে, যে ব্যক্তি হজ করলো, হজ যদি কবুল হয়ে যায়, আল্লাহ পাক বলেন, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক বলেছেন যে জাযাউন ইল্লাল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। তার জন্য হজ পালনকারী যদি কেউ হজ করে কবুল হয়ে যায়, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তির জন্য একটাই সুসংবাদ, আর কোনো সুসংবাদ নাই, সেটি হলো দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর তার জন্য একটি সুসংবাদ, সেটি হলো জান্নাত। সুবহানাল্লাহ। কি সুসংবাদ? আল্লাহর জান্নাত, জাযাউন ইল্লাল জান্নাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা, ঈমান পাহারা দেওয়ার জন্য যে স্তম্ভগুলো আছে, এটার প্রত্যেকটার নিজেকে এটার এই পরিপূর্ণভাবে পালন করা এবং আমল করা, এর সাথে যে সমস্ত ছোট ছোট আমলগুলো জড়িত আছে, যেমন সুন্নাহ, সুন্নাতে মুআক্কাদা, সুন্নাতে জায়েদা, নফল, এরপরে হলো বাকি দান, সদকা, মানুষের সাথে ভালো ব্যবহার, মানুষের সাথে মুআমালা ভালো করা, এই সমস্ত সবগুলো হচ্ছে ঈমানকে ঠিক রাখার একটি সুন্দর ব্যবস্থা। সুবহানাল্লাহ। ঈমান যদি ঠিক না থাকে, দুনিয়ার সব পাইছেন, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। কোটি কোটি টাকা নিয়ে দুনিয়া থেকে ভাইকে আরেক দেশে চলে গেছে, তাতে কি সুন্দর করে জীবন যাপন করতেছে? না। আল্লাহ পাক বলেন, ওর মনের ভিতরে যে ভয়, তুমি যে সাধারণ কিছু খায়া পয়রা বাইচা আছো, তার চাইতে 1000 গুণে ভালো আছো। সুবহানাল্লাহ বলেন। তার চাইতে 1000 গুণ ভালো। তার যে চিন্তা আর চেতনা, কোন সময় ধরবে, কোন সময় আমার নামে ওয়ারেন্ট জারি হবে, কোন সময় ইন্টারপোলের পুলিশটা আইসা আমাকে গ্রেফতার করবে, বিভিন্ন টেনশনে তার রাতের ঘুম নাই, দিনের বেলায় ভালো কাজ নাই। এই চোরের টাকাগুলো যতক্ষণ পর্যন্ত খরচ না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত তার এই টেনশনগুলো থেকে যায়। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। এই সমস্ত বিষয় থেকে আমাদের সবাইকে আল্লাহ পাক ঈমান নিয়ে বাঁচার তৌফিক দান করুন, বলে আমিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফিহি আয়াতুম বাইয়িনা, সুস্পষ্ট। এখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন,
কাবা শরীফের চতুর্পাশে আশপাশে যা কিছু আছে ফিহি আয়াতুম বাইয়িনা, সুস্পষ্ট নিদর্শনাদি দিয়ে আল্লাহ পাক ভরে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি কাবা শরীফে যায়, তার নিদর্শনাগুলি দেখে, এখান থেকে আন্দাজ করতে পারবে, ওখানে গেলে দেখতে পারবে প্রত্যেকটা জিনিসই আল্লাহ পাকের কুদরতের হিসাবে এখনো দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন মাকাম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম যেই পাথরের উপরে দাঁড়িয়েছিলেন সেই পাথরটা বেশি দূরে নয়, কাবা শরীফের কিছুটা সামনেই সেটা রেখে দিয়েছি। এটা হলো আমার পক্ষ থেকে তোমাদের জন্য নিদর্শন। তোমরা কি করো, সেখানেই তোমরা নামাজের স্থান বানায় নাও। সুবহানাল্লাহ বলেন। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, ইব্রাহিমের ওই জায়গাটা, ওটাকে নামাজের স্থান বানায় নাও। আল্লাহ পাক সেটাকে নামাজের স্থান বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যেই পাথরের উপরে দাঁড়াইছিলেন, পাথরটা সুন্দর করে সোনালী রঙি দিয়ে মোড়ানো, উপরে কাঁচ দিয়ে মোড়ানো। যেই যায় হাজী সাহেবরা তওয়াফ করেন, তওয়াফের সময় দেখেন, এরপরে বিভিন্ন সময় গিয়ে ওটাকে দেখেন আর মনে মনে তৃপ্তি লাভ করেন, আল্লাহ আমি এই কুদরত দেখতে পারবো, আলহামদুলিল্লাহ। কখনো বিশ্বাস করি নাই, এই জন্য তোমার কাছে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যারা দেখেন নাই অবশ্যই মনের ভিতরে নিয়ত করেন, যত দ্রুত নিয়ত করবেন আল্লাহ পাক আপনাকে তত দ্রুত যাওয়ার ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। আপনি শুধু হিম্মত করবেন, টাকার ব্যবস্থা কে করবেন? আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন না, কে করবেন? ইন্নামাল আ'মালু, বলেন না জোরে, ইন্নামাল আ'মালু নিয়তের উপরে নির্ভর করে। আমি যদি নিয়ত করি যাবো, নিয়ত করছি যাব, এই যে যাবো বলে যে রেখে দিলাম, আল্লাহ বলেন ঠিক আছে তুমি যাইও, কি বলেন যাইও। আর যদি সবকিছু রেডি করে জমা টমা দিয়ে টাকা নাই, সিজদায় করে কাঁদবো, আল্লাহ আমার তো যাওয়ার ব্যবস্থা নাই, আমি সবকিছু দিয়ে দিছি, কিভাবে নিবেন আপনি জানেন, কিভাবে আমাকে নিবেন সেটা আপনি জানেন, পরীক্ষা করে দেখবেন। পাসপোর্ট রেডি করে জমা দিয়া এরপরে নামাজ পড়ে, নফল নামাজ পড়ে চোখের পানি ফেলে কাঁদবেন আর পরীক্ষা করবেন আসলে আল্লাহ পাক আমাকে এই দুরবস্থা থেকে পরিত্রাণ করে মক্কার মদিনায় যাওয়ার মতো সুযোগ করে দেয় কিনা, কথাটা সত্য না মিথ্যা আমি পরীক্ষা করে দেখবো, বলেন ইনশাআল্লাহ। এইজন্য সবাইকে দাওয়াত থাকলো, সবাইকে পরীক্ষা করব, দেখেন না পরীক্ষা করে সাকসেস হন কিনা। যতক্ষণ না পর্যন্ত পরীক্ষার সম্মুখীন না হবেন ততক্ষণ পর্যন্ত পাস করতে পারবেন না। এই জন্য পরীক্ষার সম্মুখীন হয়ে আল্লাহর দরবারে চোখের পানি ফেলে কাঁদেন, আল্লাহ পাক আপনাকে ব্যবস্থা করে দেবে, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সহজ করে দিক, বলেন আমিন। গোটা পৃথিবীর সমস্ত মুসলিম উম্মাহকে আল্লাহ পাকের ঘর দেখার সুযোগ করে দিক, সকলে বলে আমিন। ওই নিদর্শনগুলো দেখার জন্য আল্লাহ পাক যেন আমাদেরকে বারবার যাওয়ার তৌফিক দেয়, বলি আমিন। আওয়াজ দেয় বলি আমিন। আমার ভাইয়েরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়ামান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমান দাখালাহু কানা আমিনা, কোন ব্যক্তি যদি এই ঘরের ভিতরে প্রবেশ করে, আমার সীমানার ভিতরে, হুদুদ 9 কিলোমিটার করে হুদুদ, প্রত্যেক সাইডে এই 9 কিলোমিটারের ভিতরে যদি কেউ ঢুকে যেতে পারে, এবং আল্লাহ তাআলা যেই সীমানাটুকু দিয়েছেন ওই কাবা শরীফের সীমানা যদি কেউ ঢুকে যেতে পারে, আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা করে দিয়েছেন ওমান দাখালাহু কানা আমিনা। সুবহানাল্লাহ বলেন। সে প্রবেশ করলো ইহকাল এবং পরকাল উভয় কালে সে আমিনা, আশ্রয়স্থল পেল। এমন আশ্রয়স্থল যেমন মায়ের গর্ভের সন্তান যেমন একটা নিরাপদ স্থানে থাকে, তার চাইতে বেশি নিরাপদ আল্লাহ পাক বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আস্তে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে আর কোথাও নিরাপদ জায়গা নেই। সবচাইতে আল্লাহ পাকের ঘোষণা যেই জায়গাটা হলো
মক্কার সেই কাবা ঘরের সীমানা, সেই সীমানার মধ্যে প্রবেশ করলে আল্লাহ পাকের পক্ষ থেকে যে আশ্রয়, যে নিরাপত্তা আল্লাহ পাক দিয়েছেন, পৃথিবীর আর কোথাও এই নিরাপদ দিতে পারবে না। সুবহানাল্লাহ, মানে এটা আল্লাহর পক্ষ থেকে নিরাপদ দেওয়া। আবার তাকাইছে, এরকম হিম্মতওয়ালা একজন হাজী সাহেব খুঁজে পাবেন না। সুবহানাল্লাহ বলেন না? একবার দেখছে, আবার দেখবে, সৌন্দর্য উপভোগ করার জন্য একজন হাজী সাহেবকে জিজ্ঞাসা করে দেখেন সে এই সাহসটা পায় কিনা। আল্লাহু আকবার! কি জায়গাটা, কি এমন জায়গা! যখন কাবা শরীফের ওই ভিতরে যখন ঢুকবেন, কাবা শরীফ সামনে যখন ওই হুদুদের ভিতরে ঢুকে যাবেন, কাবা শরীফ চোখে পড়ার সাথে সাথে হৃদয়ের ভিতরে একটা ঝাঁকি মান। ওখানে ঢোকার সাথে সাথে আপনার সাথে কত ধরনের মানুষ তর্ক করবে, আপনার ভিতর থেকে, এই ভিতর থেকে একবারের জন্য উপভোগ করার জন্য কোন মহিলার সাথে ঘুষ দিলেন, দেখবেন, হাজী সাহেবদেরকে জিজ্ঞান, এই মন মানসিকতা ওখানে আর থাকে না। ওখানকার বিচারটা হলো নগদ। কোন অপরাধ করবেন, সাথে সাথে বিচার। আপনার মন মানসিকতা চেঞ্জ হয়েছে, সাথে সাথে বিচার। আল্লাহ পাক এখনো এই কুদরতি জায়গাগুলো রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ভাই আমার, যত নেক নিয়ত করে ওই জায়গাটা পর্যন্ত থাকবে, আল্লাহ পাকের পক্ষ থেকে তার উপরে অনবরত রহমত এবং বর্ষণ করতে থাকে। এই জন্য ধনট্য যারা, সম্পদশালী যারা, তারা তাদের উপর, যাদের উপরে হজ ফরজ হয়ে গেছে, বিলম্ব করা জায়েজ নাই। বিলম্ব করা কি নয়? এই বছর না, আগামী বছর যে কাজ দৌড়ছি, এত লম্বা কাজ, এই কাজটা শেষ না করে কিভাবে যাব? আমি গেলে তো বাড়ির কোনো মানুষ এই কাজটা শেষ করতে পারবে না। ভাই, একবার চিন্তা করে দেখবেন, আপনি মারা গেলে এই কাজটা কে শেষ করবে? মারা গেলে ওই কাজটা কেউ শেষ করবে কি করবে না? আমার জন্য দুনিয়া বসে থাকবে না, সময় বসে থাকবে না, কোনো কাজও বসে থাকবে না। এই জন্য সময় চলে যাবে, সব কিছু চলে যাবে, কোনো কিছুই কারোর জন্য বাধা অবস্থায় থাকবে না। এই জন্য হজ ফরজ হয়েছে, এক মুহূর্ত দেরি নয়। আর যতটুকু সময় লাগে যাইতে, ততটুকু সময় দিয়ে তাড়াতাড়ি করে হজ করা, এরপরে বারবার যতবার পারেন উমরা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি সুন্দর ঘোষণা দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে বন্ধুগণ, তোমাদের মধ্য থেকে যে সমস্ত লোকগুলি আল্লাহর এই ঘরটা জিয়ারত করবে, তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ রাসূল ঘোষণা করেন, আল্লাহ রাসূল আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করেন, তোমাদের জন্য সবচেয়ে বড় খুশখবরই হলো, তোমরা কখনো হজ এবং উমরা পালনকারী কোনদিন কোনো গুনাহ তোমাদের থাকবে না। আর তোমাদের মধ্যে দারিদ্রতা যে বিষয়টা, আমি চিরতরে সেই দারিদ্রতা দূর করে দিব। আসতে বললেন সুবহানাল্লাহ। আমরা যে দারিদ্রতার ভয়ে যাইতে পারি না, যে টাকা না, এত টাকা দিয়ে খরচ করে সৌদি আরব যাব, মক্কা মদিনায় যাব, টাকাগুলো পাবো কই? কিন্তু আল্লাহ পাক বলেন, তুমি যে আমার জন্য খরচ করছো, আমার পক্ষ থেকে তোমার ঘোষণা, তোমার দারিদ্রতার যে ভয়, এই ভয়টা আমি চিরতরে বিদায় করে দিব। সুবহানাল্লাহ। কোনদিন গরিব হবে না। একটা হাজী কোনদিন ভিক্ষা করে খায় না। একজন হাজীকে এই পর্যন্ত দেখাতে পারবেন না যে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খেয়েছে। হজ করে আসার পরে তার আমল ঠিক নাই, এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইজ্জতের সাথে বাঁচায়। কেন বাঁচায়? আল্লাহর কালো কাবা ঘর, সম্মানিত ঘরের একজন হাজী সদস্য হজ করে আসার কারণে তার সম্মানটা আল্লাহ পাকের পক্ষ থেকে বাড়ায় দেয়। এই জন্য মানুষ তাকে হাজী সাহেব বলে ডাকে। কি বলে ডাকে? আওয়াজ তো বলেন না, হাজী সাহেব বলতে বলে না। অনেকেই আছে নামের জন্য করে, নিজের ইমেজটাকে বাড়ানোর জন্য, নাম ফুটানোর জন্য, ওগুলোর মধ্যে কোনো বরকত নাই। কিন্তু যারা বলে না, তারপরেও তাকে হাজী সাহেব বলে ডাকেন। সুবহানাল্লাহ বলেন। এটা সম্মান, এটা ইজ্জত, আল্লাহ পাকের পক্ষ থেকে ইজ্জত। সুবহানাল্লাহ। এই ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেয়।
ওয়াসাল্লাম বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহর ওই ঘরে তোমাদের জন্য, সকল গোটা পৃথিবীর মানুষের জন্য বিশাল বড় একটা দায়িত্ব অর্পিত হয়েছে। যদি ধনাঢ্য হয়ে থাকো, টাকা থাকে, পয়সা থাকে, তোমাদের যদি যাতায়াতের ব্যবস্থা হয়ে যায়, তাহলে বন্ধু তুমি আর দেরি করো না, আল্লাহ ওই কালো কাপড়া ঘর নবীর মওলা মদিনা দেখার জন্য তুমি তৈরি হয়ে যাও। আল্লাহর পক্ষ থেকে ইলাইহি সাবিলা মান ইসতাতা ইলাইহি সাবিলা, সক্ষম ব্যক্তি যারা, তাদের জন্য দেরি করা কোনোভাবেই ঠিক নয়। যে আজকে না কালকে, এই বছর না আগামী বছর, যত ধীরস্থির হবে তত এর মধ্যে যদি কেউ মারা যায়, আল্লাহ রাসূল বলেছেন সে কি কাফের হয়ে মারা যাবে নাকি বেঈমান হয়ে মারা যাবে, এই বিষয়ে আমি কিছুই বলতে পারবো না। নাউজুবিল্লাহ বলে। কত বড় হুমকির কথা, কত বড় হুমকির কথা। সে ব্যক্তি কি হয়ে মারা যাবে, নবীজি বলেন এটার ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ পাক বলেন, ওয়ামান কাফারা, কেউ যদি অস্বীকার করে, জেনে রাখো, ফাইন্নাল্লাহা গানিয়্যুন, আল্লাহ কিন্তু তোমাদের কাছ থেকে মুখাপেক্ষী নয়। আল্লাহর কাছে যে সম্পদ আছে, আল্লাহর হুকুমের যে সম্পদ, এই সম্পদগুলো তামাম পৃথিবী সবই তো আল্লাহ। আল্লাহ পাক বলেন, গানিয়্যুন আনিল আলামিন, ও দুনিয়ার গোটা পৃথিবীর মানুষ, তোমরা মুখাপেক্ষী, আমি আল্লাহ কারো মুখাপেক্ষী নই। সুবহানাল্লাহ। আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহ। বারবার এই কথাগুলো বান্দাদেরকে স্মরণ করায় দেওয়া, বান্দারা যেন কি না করে, মনের ভিতরে এই চিন্তা ভাবনা না করে আমরা এত টাকা দিব, এত টাকা দিয়ে যাবো, এই টাকাগুলো কোথায় জমা হবে, এগুলো কি আল্লাহ পায় নাকি? এই টাকা দিয়ে কি আল্লাহ কোনো কিছু করেন? না, আল্লাহর অভাব নাই। এগুলো আমাদের নিজেদের উপকার করার জন্য, নিজেদের কল্যাণের জন্য, নিজেদের সব মঙ্গল, এগুলোর জন্য আমরা নিজেরাই ইবাদত করার জন্য এই টাকাগুলো জমা দিই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন এই বাইতুল্লাহকে আমি নির্মাণ করেছি মানুষদের জন্য, ওয়া আমনা, আর এখানে যারা আসবে আমার পক্ষ থেকে তারা নিরাপদে আশ্রয়স্থলে গ্রহণ করলো। আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য বলা হলো তারা নিরাপদে এসে বাস করা শুরু করে দিবে। আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের জন্য নিরাপদ আশ্রয়স্থলের সমস্ত কুদরতি গ্যারান্টি আমি আল্লাহ পাক দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। দুনিয়াতে কোনো ঝামেলাও সেখানে করতে পারবে না। আপনাকে যাচাই বাছাই করে যে নেওয়া হয়, ওখানে নেওয়ার পরে ওইখান থেকে আপনাকে কোথাও নিয়ে যাবে, এই কাজ পৃথিবীর কেউ করতে পারবে না। ওরা সরাসরি আল্লাহ পাকের পক্ষ থেকে প্রত্যেকটা মানুষের উপরে জিম্মাদারি, তাকে নিরাপদ দেওয়া। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আপনি আর আমি মনে করি যাহারে ওখানে যাওয়ার পরে কি না কি হবে, ওখানে যাওয়ার পরে যেই মনের ভিতরে চেঞ্জটা আসবে, পৃথিবীর আর কোথাও গেলে এই চেঞ্জটা আসবে না। দ্বীনি ঈমানি যে চেতনা, আল্লাহ পাক আরো বলেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, যেটা একটু আগে বললাম, তোমরা পাকড়াও করো, গ্রহণ করো ওই জায়গাটা যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়াতেন, ওটা তোমরা মুসাল্লা, নামাজের স্থান বানায় নাও। সুবহানাল্লাহ। ওখানে হাজী সাহেবরা গেলে নামাজ পড়েন, এরপরে 2 রাকাত আগে তওয়াফ করেন, 7টা পাক দেওয়ার পর শেষের যে 2 রাকাত নফল নামাজ, সেটা ওই মাকাম ইব্রাহিমকে সামনে নিয়ে পড়তে হয়। দেখবেন যে সবাই ওখানে গিয়েই পড়ে, সবাই দোয়া করে, আর আল্লাহ পাক সব দোয়াগুলো কবুল করতে থাকেন। সুবহানাল্লাহ। এই যে আমরা যারা দোয়া করি, কারো দোয়া কিন্তু বিফলে যায় না, আল্লাহ পাক দোয়া কিন্তু সবারটাই কবুল করেন। সুবহানাল্লাহ বলেন। দোয়া করার পরে যদি আবার কেউ মনে করেন আমি যে পাপ করছি, যে শয়তান, আমি যে দুষ্ট, আমার দোয়াকে আল্লাহ কবুল করবে, আল্লাহ পাক বলেন এই রকম মন মানসিকতা যাদের থাকে তাদের উপরে আল্লাহ পাক লানত দান করেন। নাউজুবিল্লাহ বলেন। এইজন্য দোয়া করলে আল্লাহ পাক দোয়া কখনো বিফলে দেয় না, দোয়া আল্লাহ কবুল করেন। এটা 3 ক্যাটাগরিতে দিতে থাকেন। সুবহানাল্লাহ বলেন। কয় ক্যাটাগরিতে? 3 ক্যাটাগরিতে। আস্তে আস্তে দিবেন, আপনি টের পাবেন না। 2